অনিশ্চয়তায় ভারত দলের বাংলাদেশ সফর, আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের টি-20 সিরিজের সূচি চূড়ান্ত। বোর্ডের অস্থিরতার প্রভাব পড়ছে দেশের ক্রিকেটে, ভাবমূর্তি রক্ষায় সংকট সমাধানের আশা পরিচালকদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিংসের কাছে আবাহনীর হার, টেবিল টপার মোহামেডানের জয়। অনিশ্চয়তায় ভারত দলের বাংলাদেশ সফর, দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব ফেলতে পারে দ্বিপাক্ষিক সিরিজে। আগস্টে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে বাংলাদেশ সফর করার কথা টিম ইন্ডিয়ার। তবে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সফরটি বাতিল করার জন্য আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। তবে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত রোহিত শর্মারা না আসলে তার প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপেও। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ চূড়ান্ত, সূচি প্রকাশ করেছে দুই দেশের বোর্ড। 17 মে সিরিজের প্রথম টি-20 আর 19 মে দ্বিতীয়টি। দিবারাত্রি দুটি ম্যাচই হবে শারজাহ স্টেডিয়ামে। আরব আমিরাত যাবার আগে অবশ্য ঢাকায় ক্যাম্প করবে জাতীয় দল, ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নেবে। শামীম পাটোয়ারি, মোস্তাফিজ, পারভেজ ইমনের মতো ক্রিকেটাররা সিলেটে এ দলের সিরিজ শেষে ক্যাম্পে যোগ দিবেন। আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 খেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি দেশের ক্রিকেট, মাঠের বাইরের ঘটনাগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, দাবি বোর্ড পরিচালকদের। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার্থে দূর করতে হবে নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ড্র, ঘরের মাঠে কোনো মতে মান বাঁচিয়েছে টিম বাংলাদেশ। দেশের ক্রিকেটে চলা নানা সংকটের মাঝে এটি যেন স্বস্তি, বিশেষ করে ক্রিকেট বোর্ডের কাছে। ডেফিনেটলি এটা স্বস্তি তো বটেই। আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা ম্যাচগুলি অ্যাকচুয়ালি যা হেরেছি, আপনারা যদি পর্যালোচনা করেন যে আমাদের ব্যাটিং একটু স্ট্রাগল করেছে, 400 রান করছে, এই হ্যাবিটটা গ্রো করতে হবে। দু একদিন পরপর নেতিবাচক শিরোনাম, এসবের প্রভাব মাঠের ক্রিকেটে পড়ে বলে মত বোর্ড কর্তাদের। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্ব কেনেনি কোনো প্রতিষ্ঠান। স্পন্সর নিয়ে জটিলতা প্রশ্ন তুলেছে, ভাবমূর্তি নিয়েও। বোর্ড কর্তাদের সরল স্বীকারোক্তি, প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি দেশের ক্রিকেট। অন্য দেশে কিন্তু অনেক তাড়াতাড়ি আগাচ্ছে, যেটা আমরা করতে পারছি না, এবং দিস ইজ দ্য রাইট টাইম। এখন যদি এগুলো আমরা ডেভেলপ না করি তাহলে হয়তো বা আরও খারাপের দিকে যাবে। বিতর্ক সঙ্গী করে শেষ হওয়া ঢাকা লিগ দুদকের তদন্ত, বোর্ডের স্থায়ী তহবিল থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর, এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি। এমনকি সভাপতির দাবি পাচ্ছেন না সহযোগিতা। একা আমার কাজ করতে হয়, খুব যে সহযোগিতা পাচ্ছি তা নয়, নাই পাচ্ছি না বলতে গেলে। ক্রিকেটের স্বার্থে এসবের সমাধান চান পরিচালকরা। নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি থাকলে তা দূর করার কথা বলেছেন। নিজেদের মধ্যে বসে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কি করা উচিত, কি করলে ভালো, কি করবে কি করবে না। ঘটনাটা বেশি বাইরে ছড়ে যাচ্ছে, এটাই একটা এফেক্ট হচ্ছে। এটা আবার পারফরমেন্সের কিন্তু এফেক্ট হয়। 10 জন মিলে 25 জনের কাজ করছে, সো সেতে হয়তো কিছু শর্টকামিংস থাকতে পারে। তবে আদতে সঠিক পথ খুঁজে পাবে কি দেশের ক্রিকেট, যেখানে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুগুলো বেশি আলোচিত? চট্টগ্রামের নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। ইনডোর জিমনেশিয়াম সহ আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া, বয়সভিত্তিক আর নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি, যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে বন্দর নগরীতে। চিত্রটা সবশেষ বিপিএল-এর সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে বিসিবি, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া, বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট
আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন। বিসিবিও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। এদিকে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ দল। শুক্রবার সকালে গ্রাউন্ড ট্রুতে হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করে নাইম শেখ, নুরুল হাসানরা। এরপর স্কিল ট্রেনিংয়ে অংশ নেয়। লম্বা সময় নেটে ব্যাটিং সেশন করেন পারভেজ ইমন, সাইফ হাসানরা। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে থাকা এনামুল হক বিজয়, মাহিদুল অঙ্কন, নাইম হাসান, তানভীর ইসলাম শনিবার দলের সাথে যোগ দিবেন। মুস্তাফিজের পরিবর্তে এই দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড। 5 মে সিরিজের প্রথম ওয়ানডে। এদিকে 3 ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলতে বুধবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। 12, 14 ও 16 মে 3 ওয়ানডে, যার সবগুলো হবে রাজশাহীতে। এরপর চট্টগ্রাম যাবে 2 দল। বন্দরনগরীতে প্রথম 4 দিনের ম্যাচ শুরু 20 মে, আর 27 মে দ্বিতীয় 4 দিনের ম্যাচ মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। অধিনায়ক আকবর আলী, এছাড়া জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা, রিপুন মণ্ডল আছেন ইমার্জিং স্কোয়াডে। এবার যুব দলের শ্রীলঙ্কা সফর। কাল চতুর্থ ওয়ানডে। কলম্বোতে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। প্রথম ম্যাচ হারের পর দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ। 2 ম্যাচ জিতে সিরিজেও এগিয়ে টাইগার যুবারা। দুর্দান্ত ফর্মে ওপেনার জাওয়াদ আবরার, অধিনায়ক আইজুল হাকিম তামিমও ছন্দে আছেন। বল হাতেও বাংলাদেশিরা ছড়ি ঘোরাচ্ছে। পেসার আল ফাহাদ 9 উইকেট নিয়ে শীর্ষে। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। আবহাওয়া বলছে এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফাইনালের পর আবারও বসুন্ধরা কিংসের কাছে হারলো আবাহনী। এবার 2-0 ব্যবধানে হেরেছে আকাশী নীলা। তবে জয় পেয়েছে টেবিল টপার মোহামেডান। পুলিশ এফসিকে 3-1 গোলে হারিয়েছে সাদা কালোরা। 95 মিনিটের খেলা ইতিমধ্যেই শেষ। বসুন্ধরা কিংস আবাহনী ম্যাচ মানে যেন ফুটবলারদের মারামারি। শুক্রবার লিগ ম্যাচটা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষের অপেক্ষায় ছিল, কিন্তু শেষ বাঁশির আগে পুরনো চিত্র। কিংসের সাদুদ্দিন, সোহেল রানা সিনিয়র আর আবাহনীর শাহিন আহমেদ দেখেছেন লাল কার্ড। 3টা রেড কার্ড সেই ইনসিডেন্টের কারণে। অন্য দিনের মতো সেখানেই থামতে পারত সব, কিন্তু না। শেষ মাসির পর ভয়াবহ রূপ নেয় দুই দলের কর্মকর্তা, কোচ, সাপোর্টিং স্টাফদের মারামারি। ফুটবলাররা কখনো যোগ দিয়েছেন, কখনো থামিয়েছেন। মাঠের উত্তেজনা কিন্তু চরমে। ম্যাচে অবশ্য জয়ী দল বসুন্ধরা কিংস। ময়মনসিংহ থেকে ঢাকা 2 দিনের ব্যবধানে পুনরায় আবাহনীকে হারানোর উচ্ছ্বাস লাল ব্রিগেডে। ফেডারেশন কাপের আলোচিত ফাইনাল জয়ের পর লিগ ম্যাচেও জয়ের আনন্দ কিংসের, যদিও 2 জায়ান্টের ম্যাচে বিবর্ণ গ্যালারি। সেকেন্ড হাফের আরেক গোল। ম্যাচের মতো প্রথমার্ধটা বসুন্ধরা কিংসের, আর নির্দিষ্ট করে বললে ফয়সাল আহমেদ ফাহিমের। 16 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নিয়েছেন কিংস নাম্বার 11। ফিনিশিং 1-0 ব্যবধানে এগিয়ে গেল তার কন্ট্রোলে। বিরতির পরও আর্লি গোল বসুন্ধরার। ম্যাচের 50 মিনিটে জোড়া পূর্ণ করেছেন ফাহিম। 2-0 ব্যবধানে এগিয়ে কিংস। দুর্বলতাটাই কাটিয়েছেন ফাহিম। ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া আবাহনী আক্রমণে ধার বাড়িয়েছে, তবু গোল অধরা। বরং 80 মিনিটের পর ইনসান ইভান্সরা জাল খুঁজে পেলে হারের ব্যবধানটা আরো বড় হতে পারত আকাশী নীলদের। ফয়সাল আহমেদ ফাহিমের একেবারে সহজ। শেষ বাঁশির আগে আবাহনীর ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করেছেন আরমান ফয়সাল আকাশ। তারা অবাক হয়ে যাবেন না, কারণ এটা তো প্রথম লেগে কুমিল্লায় কিংসকে হারিয়েছিল আবাহনী। দ্বিতীয় লেগে মাঠের লড়াইয়ের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা। শিরোপার মতো কাগজে কলমে টিকিয়ে রেখেছে রানার্স আপের সম্ভাবনাও।